জাহান্নাম থেকে বাঁচার ৫টি আমল। ১ নাম্বার তওবা ও ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আরো বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আন্তরিকভাবে গুনাহ ছেড়ে দেওয়া। ২ নাম্বার আমল ৫ ওয়াক্ত নামাজ কায়েম করা। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক আরো বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীদেরকে যখন বলা হবে, তারা বলবে, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। সময় মতো নামাজ আদায় করতে হবে, খুশু খুজুর সাথে আদায় করতে হবে, তাহলেই আশা করা যায় আল্লাহ নাজাত দিবে। ৩ নাম্বার আমল জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি দোয়া পড়া। আল্লাহর নেক বান্দাদের দোয়া, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। নেক বান্দাগণ বলেন, আল্লাহ পাক বলেছেন তাদের কথা, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাব দূর করে দিন, নিশ্চয় তার আযাব চিরস্থায়ী। এজন্য নামাজের পর বা যে কোনো সময় পড়া, আন্তরিক ভাবে দোয়া করা। ৪ নম্বর আমল মানুষের হক আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো নিঃস্ব দেউলিয়াকে, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ খেয়েছে, তখন তার নেক আমলগুলো অন্যদের দিয়ে দেওয়া হবে, অন্যদের দিয়ে দেওয়া হবে, এতে সে একেবারে নিঃস্ব হয়ে যাবে। সহিহ মুসলিমের বর্ণনা এটা। আল্লাহ পাক আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণের আদেশ দেন, কারো হক নষ্ট না করা, অন্যায় করলে মাফ চাওয়া। ৫ নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। ৫ নাম্বার আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ পাক বলেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কারণ এগুলো একত্রিত হয়ে মানুষকে ধ্বংস করে দেয়। এর জন্য হারাম থেকে দূরে থাকতে হবে, হারাম সঙ্গ ত্যাগ করতে হবে। মোট কথা, জাহান্নাম থেকে বাঁচার পথ কোরআন হাদিসে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যদি আমরা এই ৫টি আমল জীবনে বাস্তবায়ন করি, ইনশাআল্লাহ আমরা নিরাপদে থাকতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন। আমিন।